এবার বলতে শুরু করলেন, ফেরাউনের বাড়িতে এক দাসী ছিল। ওই দাসী ফেরাউনের কন্যার মাথার চুলগুলোকে আঁচড়ে দেয়। চুলগুলোকে আঁচড়েতে দিতে দিতে হঠাৎ করে তার হাত ফসকে চিরুনিটা নিচে পড়ে যায়। নিচে পড়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের দাসী তখন বলল বিসমিল্লাহ। এবারে ফেরাউনের কন্যা বলছে, সাবাস, তুমি আমার বাবার নাম উচ্চারণ করেছো, এরকম তো শব্দ আমি জীবনে শুনিনি। আমার বাপকে তুমি কতটা শ্রদ্ধা করো, কতটা মর্যাদা দাও, আমার বাপকে কতটা তুমি ভালোবাসো। ফেরাউনের দাসী তখন বলছে, না না, আমি তোমার বাপকে এখানে আমি তোমার বাপ উচ্চারণ করি নাই, আমি তোমার বাবার নাম উচ্চারণ করি নাই। আমি এক এমন সত্তার নাম উচ্চারণ করেছি যিনি আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছে, তোমার বাবাকেও সৃষ্টি করেছে। আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সকল জিনিসকে তিনি বানিয়েছেন, তিনি হলেন আল্লাহ। ওই জন্য আমি বলেছি বিসমিল্লাহ। ফেরাউনের কন্যা তখন বলছে, তোমার এত বড় সাহস, যেই বাড়িতে তুমি খাও সেই বাড়িতে তুমি দংশন করো। এখন যদি তোমার কথা আমার বাপটাকে যদি বলে দিই তাহলে পরে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তোমার জান নিয়ে টানাটানি পড়ে যাবে, তোমার বাঁচার কোনো পথ থাকবে না। তখন সে ফেরাউনের দাসী বলল, যাও অন্তর খুলে তোমার বাবার কাছে গিয়ে আমার ঘটনা বলে দাও, আমি কোনো কেয়ার করি না, আমি কিছুই মনে করি না, এই জীবনের কোনো মূল্য নাই। ফেরাউনের কন্যা বাবার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলল। ফেরাউন বলল, মেয়েটাকে ডাকা হোক। মেয়েটাকে ডাকা হলো। ফেরাউন তখন বলছে, তুমি নাকি আমাকে বাদ দিয়ে অন্য কোন স্রষ্টাকে তুমি রব মেনে নিয়েছো, তোমার খালেক নাকি অন্য কেউ? তখন দাসী বলল, হ্যাঁ অবশ্যই আমার খালেক অন্য কেউ, আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, গোটা বিশ্ব জাহানের মানুষকে সৃষ্টি করেছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা পৃথিবীতে যত রকম সৃষ্টি আছে সকল জিনিসকে তিনি বানিয়েছেন, তিনি হলেন খালেক। তখন ফেরাউন দেখছে এর কমজোর কি জিনিস আছে, এর দুর্বল কি আছে, দুর্বল জিনিসটাকে আঘাত করতে হবে, না হলে পরে আমাকে সে রব স্বীকার করবে না। ফেরাউন তখন বলল, জবরদস্তি বলছে তুমি আমাকে রব মেনে নাও, তোমার জান তোমাকে আমি বাঁচিয়ে দেবো, তোমাকে আমি মারবো না, তোমাকে ছেড়ে দেবো, জীবিত রাখবো, তুমি আমাকে রব স্বীকার করো। ফেরাউনের দাসী বলছে, না না, কখনোই তোমাকে আমি রব মানবো না, কারণ তুমিও হচ্ছে একজন মানুষ, তুমি হচ্ছে মাখলুক, তুমি খালেক হবে কেন, তোমাকেও সৃষ্টি করেছে কেউ। ফেরাউন তখন বলল, এর দুর্বল কি জিনিস আছে দেখো। ওই মেয়েটার কোনো হাদিসে এসেছে 3টা সন্তান ছিল, কোনো হাদিসে আছে 4টা সন্তান ছিল, কোন জায়গাতে আবার বলছে 5টা সন্তান ছিল। যাই হোক না কেন, প্রথম সন্তানটাকে নিয়ে আসা হলো। ফেরাউন বলল, এক জায়গাতে আগুনের গর্ত করো। আগুনের গর্ত করা হলো, সেই জায়গাতে কড়াই রেখে দেওয়া হয়েছে, গরম তেল রেখে দেওয়া হয়েছে। এবার বলল প্রজাদেরকে, এই ছেলেটাকে তেলের মধ্যে ফেলে দাও। যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ছেলেটা গলে গিয়েছে, হাড়গুলো সোনার মতো ঝকমক করতে রয়েছে। এবারে ফেরাউন আবার বলল, এখনো সময় আছে, তুমি আমাকে রব স্বীকার করে নাও, না হলে পরে এক এক করে তোমার সন্তানগুলোকে আমি তোমার চোখের সামনে মেরে দিব। তখন ফেরাউনের দাসী বলছে, তুমি আমাকে দুর্বল করার চেষ্টা হাজারো করলো আমি দুর্বল হব না, যত তুমি আমার চোখের সামনে আমার সন্তানগুলোকে মারবে আমার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে, আমার ঈমান যেন আরো টকবক হয়ে ফুটতে শুরু করেছে। তারপরে কি করলো, ফেরাউন তার সন্তানগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিল। তখন সেই ছোট একটা বাচ্চা সন্তান ছিল ওই মহিলাটার, ফেরাউনের দাসীর ছোট্ট একটা সন্তান। কোন হাদিসে এসেছে 3 মাসের, কোন হাদিসে 6 মাসের। ওই 6 মাসের ফুটফুটে একটা সন্তান মায়ের দুধ পান করতে রয়েছে। ফেরাউন এবার বলছে, ওই ছেলেটাকে কেড়ে নিয়ে এসো মায়ের কোল থেকে। মায়ের কোল থেকে জবরদস্তি কাটতে যখন এসেছে তখন অটোমেটিকলি ওই মহিলাটার চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। সামান্য যদি আমাদের
এই জায়গাতে অর্থাৎ যেই জায়গাতে আমরা বসবাস করছি, এখানে যদি আমার ছেলেকে কেউ আঘাত করে, একটা থাপ্পড় যদি মেরে দেয়, কথা যদি শোনায়, তাহলে পারে আমরা ঝগড়া করতে শুরু করে দিই। সামান্য একটা থাপ্পড় মারার কারণে আপনার ছেলে যখন কান্না করতে করতে আপনার কাছে আসে, তখন আপনি জিজ্ঞাসা করলেন তোকে কে মারলে রে, তখন ঝগড়া করতে শুরু করেন। মহিলাতে মহিলাতে ঝগড়া হলো, স্বামী স্ত্রীর পুরুষ পুরুষে ঝগড়া লেগে দুজনেই শেষ। সামান্য একটা ছেলেকে কেন্দ্র করে, একটা থাপ্পড়কে কেন্দ্র করে আপনি চিন্তা করেন ওই মহিলার কত ঈমান শক্তি রয়েছে, কত মজবুত ঈমান রয়েছে। তার চোখের সামনে ছেলেগুলোকে তেলে ফেলে দেওয়া হচ্ছে, গরম তেল, উত্তপ্ত তেলে ফেলে দেওয়া হচ্ছে। ছোট বাচ্চা ছেলে, 6 মাসের ছেলে, ছেলেটাকে যখন কেড়ে নিয়েছে, তখন সেই মহিলা বলছে দাঁড়াও। মহিলাটা ছেলে কোনো রকমই দিতে চায় না, বলছে তুমি এবং তোমার ওই সন্তান দুজনে মিলে এবার গর্ততে অর্থাৎ তেলের মধ্যে পড়ে যাও। মহিলাটা যখন তেলে পড়তে যায়, বাচ্চার দিকে তাকায়, আহারে ছোট বাচ্চা, চোখে টস টস করে পানি আসতে শুরু করলো। এবারে তিনি দাঁড়িয়ে গেলেন, আগুনে পড়তে যাবে কি তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। তখন ওই শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা বলছে আম্মা জান খবরদার তুমি দাঁড়াও না, যদি তুমি এখানে দাঁড়িয়ে যাও, দুর্বল হয়ে যাও, তুমি জান্নাতের ট্রেনটাকে মিস করে দিবে, তুমি জান্নাত মিস করে দিবে। আল্লাহর বিশাল বড় পরীক্ষা, মা তুমি ঝাঁপ দাও আগুনে। ছোট বাচ্চা ছেলে, সামান্য ওই 6 মাসের সন্তানের মুখ থেকে যখন আওয়াজ বেরিয়েছে, সবাই হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। ফেরাউনের দাসী, তারপরে যে সন্তান নিয়ে আছে ওই মহিলা ফেরাউনের দাসী হতভম্ব হয়ে গেছে। এ কি রে বাবা, এ কি দৃশ্য, এ কি ঘটনা! মাত্র 6 মাসের সন্তানের মুখ থেকে আওয়াজ বের হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ বের করে দিয়েছেন। তখন ওই সন্তান সহ মা ঝাঁপ দিয়ে দিল তেলে। তার আগে একটা কথা বলেছিল, ও ফেরাউন আমি একটা তোমাকে ওসিয়ত করব, নসিহত করব। আমরা যখন সকলে ওই তেলে পড়ে যাব, হাড্ডিগুলো যে বেঁচে থাকবে, সেই হাড্ডিগুলোকে একটা পুটলি করবে কাপড়ে, আর পুটলি করে এক জায়গাতে পুঁতে দিবে মাটিতে। বলছে ঠিক আছে, এটা তো আমি তোমার আবদার রাখবো, এই আবদারটা আমি তোমার রাখবো। তাই করলো। তখন ওই মহিলা ছেলে সহা ঝাঁপ দিয়ে দিল কোথায়? তেলে, গরম তেলে, উত্তপ্ত তেলে। আর ওই হাড্ডিগুলো ছিল সবগুলোকে এক জায়গাতে একটা পুটলি করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে এই হচ্ছে সেই ঘটনা, এতক্ষণ পর্যন্ত আপনাকে শুনালাম। মুহূর্তের মধ্যে আখিরাতের জন্য পরিস্থিতি নিয়েছিলেন, জানকে জান মনে করেনি, বাচ্চাকে বাচ্চা মনে করেনি। ঈমান এত মজবুত হয়ে গেছে। হায়রে আজকে আমাদের ঈমান! হাজারো বার নামাজের কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলাকে ডাকছে না। আমরা যুদ্ধ করব, আমরা সংগ্রাম করব, আমরা ফিলিস্তিন ওই সমস্ত নিরীহ শিশুদের জন্য দোয়া করব। পরিস্থিতি আপনাকে নিতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা মানুষ যেন ভেবে দেখে আগামী কালকের জন্য কি প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা মানুষ যেন ভেবে দেখে যে কালকের জন্য কি তৈরি করছে। প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। আমরা তো উল্টা ভেবে বসলাম, রাত্রে শুতে গিয়েছি কালকে কি করে 2 পয়সা ইনকাম আসবে, রাত্রে শুতে গেলাম কালকের জীবনটা কি করব, কালকে কোথায় কাজে যাব, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে। তার মানে শুয়ে শুয়ে সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাদিন ফ্যামিলি নিয়ে ব্যস্ত, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত। একবারও আখিরাত নিয়ে আমরা ভাবনা চিন্তা করলাম না। হায় রে, যদি রাতের মধ্যে মারা যায় তাহলে পরে ওই আমার জীবনটা কি হবে, যেই জীবনের জন্য এখন পর্যন্ত আমি প্রস্তুতি নিলাম না। ওই সময়টা কি হবে যেই সময় আমার কাছে আসছে। সকলকে যেতে হবে এক জায়গাতে। কিছুদিন আগে তো, কয়েকদিন আগে আপনারা দেখছিলেন হঠাৎ করে একটা লোক চলে গেল, একটা মুসাল্লি কমে গেছে মসজিদ থেকে, চোখের সামনে আপনারা মাটি দিয়ে এসেছেন।
কে ভেবেছিল চলে যাবে? গ্যারান্টি আছে কিছু? উনি কি বলে গেছেন আমি এতদিন আর বাঁচবো না? কাউ কি বলে যাননি। কি যে হলো না হলো, হঠাৎ করে চলে গেছে। আপনি চিন্তা করেন, মানুষ সুস্থ আছে, চলতে চলতে হঠাৎ করে চলে গেল। এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো গ্যারান্টি নেই, ভরসা নেই। আমাকেও আপনাকেও হঠাৎ করে চলে যেতে হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষকে ভেবে দেখা উচিত, প্রত্যেকটা মানুষ যেন ভাবনা চিন্তা করে কালকের জন্য আমি কি তৈরি করলাম। আপনি কালকের জন্য কি তৈরি করলেন? কালকের জন্য আপনি সালাত আদায় করেছেন কিনা? কালকের জন্য আপনি কোরআন পড়েছেন কিনা? কালকের জন্য আপনি সাদকা দিয়েছেন কিনা? কালকের জন্য আপনি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করেছেন কিনা? কালকের জন্য আপনার চোখের সামনে ব্যভিচার হল আপনি মানা করেছেন কিনা? কালকের জন্য আপনার চোখের সামনে কত রকম নোংরা কাজ হচ্ছে, আপনি মুখটাকে বন্ধ রেখেছেন। এই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন ধরবে। তোমার চোখের সামনে অন্যায় হলো, তুমি মানা করলে না কেন? কি করলাম কালকের জন্য? চলে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়া ছেড়ে আপনি আখিরাতে চলে গিয়েছেন, ইহকাল থেকে পরকালে চলে গেছেন। এবারে আপনার ছেলেকে দেখতে পেয়েছেন। দুনিয়াতে কিছু করে যাননি, হঠাৎ করে চলে গিয়েছিলেন। দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেলেন, সামনে আপনার ছেলে পড়ে গিয়েছে হাসরের ময়দানে, সামনে আপনার স্ত্রী পড়ে গিয়েছে হাসরের ময়দানে, চোখের সামনে আপনার মেয়ে পড়ে গেল, চোখের সামনে আপনার ছেলে পড়ে গেল, কিংবা আপনি চোখের সামনে আপনার মেয়ের সামনে পড়ে গেলেন। এবার মেয়েটা ছুটতে ছুটতে আপনার কাছে চলে আসলো, আর এসে বলছে, আব্বা জান আমাকে একটা নেকি দাও, জান্নাতে আমি যেতে পারি না, তোমার আগে দুনিয়া থেকে আমি চলে এসেছি, একটা আমাকে নেকি দাও। আব্বা জান, তুমি আমার আব্বা জান কত যত্ন করেছিলে আমার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছিলে আমার জন্য, পুরো রক্তটাকে ঘামে পরিণত করেছো, অনেক পরিশ্রম করেছো, রাজমিস্ত্রি কাজ করেছো, ব্যবসা বাণিজ্য করেছো, আমার জন্য তুমি বিয়ে শাদিতে টাকা পয়সা খরচ করেছিলে, আব্বা জান একটা নেকি দিয়ে দাও। তখন সেই আপনি বলবেন, কি বলবেন? আপনার মেয়েকে বলবেন, হতভাগ্নি কে তোমার আব্বা? কে তোমার আব্বা? তোমার মা 9 মাস 10 দিন ধরে তোমাকে পেটের মধ্যে রেখেছিল, কষ্ট যন্ত্রণার সাথে রেখেছিল। সামান্য একটা 2 দিনের ছেলেকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো, মা বলছে এখন। একটা ছেলের জন্য তুমি ব্রিজ থেকে পড়ে মারা গিয়েছিলে, তুমি আমাকে মা বলছো। তোমার বাপকে কত কষ্ট দিলে তুমি। কে তোমার বাপ? কে তোমার মা? এখন তুমি বিপদে পড়ে মা বলছো, বিপদে পড়ে বাপ বলছো। সারা দিন একটা লম্পট, একটা লুচ্চা, একটা জঘন্য ছেলের পিছনে পড়ে পড়ে তুমি আমাকে কষ্ট দিয়েছো, তোমার বাবাকে কষ্ট দিয়েছো, এখন তোমার কে মা? আপনার কোনো কাজ আসবে না। ও যুবক এবং যুবতী, ভালো করে শুনে রাখুন, আপনার সেই মা যখন বলবে আমি তোমার মা নই, তুমি সামান্য 2 দিনের ছেলের কাছে, 2 দিন সম্পর্ক হয়েছে একটা ছেলের সাথে, 3 দিন সম্পর্ক হলো, 4 দিন সম্পর্ক হলো, আমার কষ্টগুলো সব তুমি ভুলে গেলে। 9 মাস 10 দিন পর্যন্ত পেটে রেখেছিলাম, এটা তুমি ভুলে গিয়েছো। তুমি আজকে আমাকে মা বলছো। তোমার আব্বা তোমার জন্য কত পরিশ্রম করেছে, 18 বছর 20 বছর পর্যন্ত তোমাকে মানুষ করেছে। ওই পরিশ্রমটা তুমি কোনো মূল্য দিলে না, পানিতে ভাসিয়ে দিলে। আর আজকে একটা ছেলের জন্য তুমি মুখে চুনকালি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছো, তুমি একটা ছেলের সাথে বেরিয়ে গেলে, এটাই তুমি শিক্ষা দিলে, এটাই তুমি মূল্য দিলে তোমার বাবাকে। আজকে বলছো যে আব্বা একটা নেকি দিয়ে দাও, খবরদার তোমার ওই বাবা তোমার কোনো কাজে আসবে না। কোথায় আমরা আছি? কোন জায়গাতে আছি? এই দুনিয়ার লোভে পড়ে, এই দুনিয়ার মায়াতে পড়ে মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী কোনো কিছু দেখি না, শুধু নিজের কুপ্রবৃত্তি অনুসরণ করে চলেছি। তাই আল্লাহ তাআলা তিনি বললেন,
প্রত্যেকটা মানুষ যেন ভেবে দেখে কালকের জন্য কি তৈরি করেছে, কালকের জন্য সে কি তৈরি করে রাখছে, কেন কালকে তাকে যেতে হবে। এখানে কালকে মানে আগামীকাল নয়, কালকে মানে হলো কিয়ামতের দিন, কালকে মানে বিচারের দিন, কালকে মানে হিসাব নিকাশের দিন, কালকে মানে কিয়ামতের দিন, কালকে মানে ভাই বোন পাড়া প্রতিবেশী বিচ্ছেদ হওয়ার দিন। সেদিন সবাই শত্রুত হয়ে যাবে, কে মা কে বাপ কেউ কাজে আসবে না। এর নকশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তিনি নকশাটাকে এঁকে দিয়েছেন। ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। প্রত্যেকটা মানুষ তার বাবাকে দেখে পলায়ন করবে, তার মাকে দেখে পলায়ন করবে, তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, তার সন্তানকে দেখে পলায়ন করবে। ওই অর্ধাঙ্গিনী যার সাথে আমার মেল মহব্বত ছিল, এক প্লেটে খেতেছিলাম, তাকে দেখে পর্যন্ত পলায়ন করবে। তার মানে কেউ কাউরে কাছে ধরা দিবে না। আসল কেন ধরা দিবে না সবাই চিনতে পারবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর তারপরেই দিয়েছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। প্রত্যেকটা মানুষ শুধু চিন্তা করবে, আহারে আমি কোন রকম জাহান্নামের আযাব থেকে বেঁচে যাই, একটাই জিনিস চিন্তা করবে, আমি কোন রকম বেঁচে যাই। দুনিয়াতে আপনার ছেলে অন্যায় করলো, জেলখানাতে নিয়ে গেছে, আপনি প্রভাবশীল ব্যক্তি, অর্থশীল ব্যক্তি, আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা অন্যায়ভাবে আপনি ইনকাম করেছেন, ওই টাকা পয়সা দিয়ে আপনার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন। আপনার ছেলেকে ছাড়াতে গিয়ে 10 লাখ টাকা লেগেছে, 20 লাখ টাকা লেগেছে, পুরো জীবনের সমস্ত সম্পদ আপনি জেলখানাতে দিয়ে আসলেন, ছাড়িয়ে নিয়ে আসলেন। কিন্তু কিয়ামতের দিন আপনার ছেলেকে যখন আল্লাহ সব থেকে জেলখানা বড় জাহান্নামে দিবে, তখন কি করবেন? তখন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার ছেলেকে ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাও উত্তর দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। ইন্নাল্লাযীনা কাফারু যারা কুফর করেছে, অস্বীকার করেছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, কোন জিনিস তার কাজে আসবে না, তার ধন সম্পদ কাজে আসবে না, তার সন্তান আদি কিছুই কাজে আসবে না, আল্লাহর কাছে কোনো কিছু কাজে আসবে না। আল্লাহকে যদি বলে দিন আল্লাহ জমিন ভর্তি সোনাটা তুমি নিয়ে নাও, আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, তারপরে আল্লাহ তাআলা বলছে কবুল করা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরজি যাহাবা। আল্লাহ তাআলা সূরা ইমরানে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে, যারা অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে অমান্য করেছে, যারা ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, যারা আল্লাহ রাসূলের বিধানকে মানতে পারেনি, যারা আল্লাহর আদেশ মতো চলেনি, আল্লাহ তাআলা তিনি বলছেন যারা কুফর করেছে তারা চাইবে আল্লাহ গো এই জমিন ভর্তি সোনাটা তুমি নিয়ে নাও, জমিন ভর্তি তুমি রূপটা নিয়ে নাও, যা কিছু আছে সমস্ত জিনিস তুমি নিয়ে নাও, এরপরে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিনহুম আহাদিহিম মিনহুল আরজি যাহাবা। আল্লাহ তাআলা ওই সোনা দানা যা কিছু আল্লাহর কাছে দেন, আল্লাহ বলছে কোনো জিনিস কবুল করা হবে না, কিছু কবুল করা হবে না। এই দুনিয়াতে এটা পরীক্ষার জায়গা। যেই ব্যক্তি এই দুনিয়াতে নিজেকে পবিত্র রেখেছে, এই হচ্ছে সব থেকে বাহাদুর ব্যক্তি। আমরা বাহাদুর কাকে লাকাব দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি? যে টাকা পয়সা কামিয়ে নিয়েছে, এই তো হচ্ছে সব থেকে বাহাদুর ব্যক্তি। যে মান সম্মান ইসলামের দিক দিয়ে অন্য দিক দিয়ে মান সম্মান কামিয়ে বসে আছে, সেই হচ্ছে বাহাদুর। যেই ব্যক্তি জায়গা জমি কিনে বসে আছে, সে হচ্ছে বাহাদুর না, এই বাহাদুর নয়। আল্লাহর কাছে বাহাদুর হলো সেই ব্যক্তি যার থাকার জায়গা নাই, কোণে ঘরে বসে বসে আল্লাহকে স্মরণ করে, সেই হচ্ছে বাহাদুর, সেই হচ্ছে আসল হিরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে তিনি বলেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত, যেদিন কবরকে ফাটিয়ে দেওয়া হবে,
অর্থাৎ কবর থেকে যেদিন মানুষ উঠে উঠে হাসরের ময়দানের দিকে যাবে, তখন আল্লাহ তাআলা তিনি বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন প্রত্যেকটা মানুষ জেনে যাবে যেদিন কবরকে ফাটিয়ে দেওয়া হবে, কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানে যখন জমা হবে, তখন প্রত্যেকটা মানুষ আলিমাত নাফসুম, প্রত্যেক কি ছেড়ে এসেছে, অর্থাৎ কি আগে পাঠিয়েছে এবং কি ছেড়ে গেল, পিছনে কোন জিনিসটা ছেড়ে গেছে, সামনে কোন জিনিসটা পাঠিয়েছে, সেদিন মানুষ বুঝতে পারবে। আর তখন আফসোস করবে, আহারে হঠাৎ করে আমার মওত চলে এসেছে, আমি তো নামাজ পড়তে পারিনি, আমি তো হজ করতে পারিনি, আমি তো দান খয়রাত করতে পারিনি, আমি তো এটা করতে পারিনি, আমি সেটা করতে পারিনি। তখন আল্লাহকে বলবে, আল্লাহ পাঠিয়ে দাও দুনিয়াতে, এই জিনিসগুলো আমি ছেড়ে চলে এসেছি। বলেন তো, যেদিন আল্লাহ তাআলা আমার আপনার নেকিকে যেদিন ওজন করবে, যেদিন ওজন করবে, আল্লাহ তাআলা তো তিনি এটাই বলছেন যে যেদিন মানুষের নেকিকে ওজন করা হবে, যার হাতে আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, রেজাল্ট দেওয়া হবে, মার্কশিট দেওয়া হবে, জীবনের 20 বছরের কর্ম যা কিছু লিপিবদ্ধ আছে ওই কাগজটা যখন ধরিয়ে দেওয়া হবে, তখন সেই ব্যক্তি দেখবে, আহারে আমি তো বিশাল বড় হাইফাই রেজাল্ট করেছি, আমি তো হাইফাই রেজাল্ট করেছি। এবার তখন কি করবে, হাও মুকরাও কিতাবিয়া, সকলকে দেখিয়ে পারবে, নাও নাও আমার মার্কশিটটা দেখো, আমার রেজাল্টটা দেখো। জান্নাতীদের বলবে, তাদের ফ্যামিলি যদি জান্নাতে থাকে তাদেরকে দেখিয়ে পারবে, আরে দেখো দেখো আমার রেজাল্টটা দেখো, কি সুন্দর আমি রেজাল্ট করেছি, আমি নমাজে গোল্ড মেডেল পেয়েছি, আমি হজে এতগুলো নম্বর পেয়েছি, আমি হাই র্যাঙ্কের প্রত্যেকটা সাবজেক্টে আমি 99, 90, তারপরে 100 নম্বর পেয়েছি। দেখিয়ে পারবে সকলকে, আল্লাহ তাআলা আমাকে এটা রেজাল্ট দিয়েছে, এই হচ্ছে আমার কর্ম। এবারে যেই ব্যক্তি দুনিয়াতে কর্ম করেনি, তাকে যখন দেওয়া হবে, আল্লাহ বলবে, আব্দুল্লাহ, জি আল্লাহ, এদিকে আয়, কি করলি দুনিয়াতে, তুই কি করেছিস রে বান্দা? যখন বাম হাতে আমলনামা দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যখন আমলনামাটাকে দিয়ে দিবে, তখন আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা কি করলি রে জীবনে রে? এ তো দেখছি শুধু গীবতে ভর্তি, সমালোচনাতে ভর্তি, কূটনীতিতে ভর্তি, এ তো সাগিরা কাবিরায় ভর্তি, এ তো শিরিক করেছি, নামাজ রোজা কোথায় গেল? কি করলি দুনিয়াতে, করলিটা কি? তখন সেই ব্যক্তি কপালে হাত দিবে, হায় আল্লাহ আমি কিছু করতে পারিনি। তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে একটু পাঠিয়ে দাও না, দুনিয়াতে তুমি একটু পাঠিয়ে দাও। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সারা খাতাটাই ভরা আছে গুনাহতে, পুরো রেজিস্টার যেটা রয়েছে, এই রেজিস্টারে মানে নামাজ রোজা বলে কোনো জিনিসই নাই, আর যে কটা নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য। তখন আল্লাহ তাআলা বলছে, কি করলি তুই দুনিয়াতে? তখন সেই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও, রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহা, আল্লাহ এবার আমি নেকি করে আসবো, এবার আমি নামাজ পড়ে আসবো, এবার আমি হজ করে আসবো, এবার আমি যাকাত দিয়ে আসবো, এবার আমি গীবত করব না, আল্লাহ পাঠিয়ে দাও। আল্লাহ বলেন, কাল্লা, না রে আব্দুল্লাহ, আর সময় দেওয়া হবে না। কেন? আলেম ওলামা যায়নি, তোদের বলেনি একবার মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, দ্বিতীয়বার পুনরায় তাকে পাঠানো হবে না, এটা কি আলেম ওলামা তোদের বলেনি? কি জবাব দিবেন? আমি আপনি কি জবাব দেব? কার চক্রান্তে পড়ে আছেন? শয়তান তো চাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। আপনি ভাবছেন আমি বাহাদুর, আমি নামাজ কেন পড়ব, আমি কেন বেকার বেকার মাথা নত করব, আমি কেন বেকার বেকার আমি আখিরাত নিয়ে চিন্তা করব, টেনশন বেড়ে যাবে। আউযুবিল্লাহ, আখিরাত নিয়ে টেনশন বাড়ে না, ঈমান বাড়ে। মরণকে স্মরণ করলে পারে টেনশন বাড়ে না, ঈমান বৃদ্ধি পায়।
আল্লাহর সাহায্য নেমে আসে। যত আপনি আখিরাতকে স্মরণ করবেন, কবরকে স্মরণ করবেন, তত আপনার ঈমান আমল বেশি মজবুত হবে। প্রিয় ভাই সকল, সময় তো অনুমতি দিচ্ছে না যে আরও কিছু আয়াত কোরআনের আয়াত এবং হাদিসগুলো পেশ করি। এখান থেকে আমি বক্তব্য ইতি টানছি। আসল শুধু এটা আমি বলতে চাইছি যে আমরা আখিরাতের জন্য করলামটা কি। কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে? এটা 100% কেউ বলতে পারবে যে আমি এখনো 20 বছর বাঁচবো? কেউ বলতে পারবে আমি এখনো 10 বছর বাঁচবো? না না না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দেয়নি। যদি মানুষকে বলে দিত যে হ্যাঁ আমি তো 20 বছর সময় দিয়েছি, এটা বলে দিলাম, 20 বছর তুই মেয়ে পেলে, আজকে তুই কাউন্ট করলে, হিসাব করলে যে 20 বছরের বেশি বাঁচবি না, তখন মানুষ কি করতো? 10 বছর গুনাহ, 10 বছর নেকি করতো। কিন্তু না, আল্লাহ তো বলেনি এটা। কেউ তো জানে না কখন কার মওত চলে আসবে। নবীদের স্ত্রীরাও, কিছু নবীদের স্ত্রীরাও জাহান্নামে যাবে, জানেন? আশ্চর্য একটা জিনিস, নবীর স্ত্রী হয়েও জাহান্নামে যাবে, নবীর বাপ হয়েও জাহান্নামে যাবে, নবীর পুত্র কিছু আছে জাহান্নামে যাবে। নূহ আলাইহিস সালামের পুত্র আল্লাহকে অস্বীকার করল, শিরকের মতো ভয়াবহ কাজ করে বসত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এ তো মূর্তি পূজা করত, পূজা বিক্রি করত। লূত আলাইহিস সালামের স্ত্রী এত জঘন্য ছিল। আপনি চিন্তা করেন আমরা কোন জায়গাতে আছি। আল্লাহ বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, সেন্স দিয়েছে। একটু ভাবেন দুনিয়াতে কি করলাম। যা কিছু করেছেন আজ থেকে তওবা করুন। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব। তওবার কাছে কোনো জিনিস টিকবে না, সব মিটে যাবে। অন্তর থেকে তওবাটা একবার করে নিন। আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি নামাজ পড়িনি, কিন্তু আজকে থেকে ধরবো, আজকে থেকে তওবা করছি। কান্নাকাটি করেন রাত্রে, মানুষের সামনে নয়। জুমাতে কান্নাকাটি করিয়েন না। রাত্রে একাই উঠবেন 3টার দিকে, 4টার দিকে, 1টার দিকে, সবাই ঘুমিয়ে আছে, একাই ছাদের উপরে উঠেছেন, ঠান্ডা লাগবে, যেখানে শুয়ে আছেন সেখানে কান্না করে চলে যান। কান্না না করলে পারে ক্ষমা হবে না। যারা কাবিরা গুনাহ করেছেন, সালাত ছেড়ে দাও মানে বিশাল বড় কাবিরা গুনাহ। কতবার বলেছি যে যারা নামাজ পড়ে না এরা হচ্ছে কাফের, এরা মুসলিম নয়। আপনি কেন সালাত আদায় করছেন না? কি ধোকায় পড়ে আছেন আপনি? তো প্রিয় ভাই সকল, আখিরাতের জন্য আপনাদের চোখের সামনে যে লাশগুলো যায়, আমার আপনার চোখের সামনে যারা মারা যাচ্ছে, এইগুলো দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আরো আমরা শয়তানের রাস্তায় চলতে শুরু করছি। কিছু ছেলে আছে কবরস্থানে গিয়ে মোবাইল বসে বসে মোবাইল দেখে। তার মানে এত অন্তরটা মরে গিয়েছে চোখের সামনে। আরে একটা লোক অ্যাক্সিডেন্ট হলো, তো সেই জিনিসটাকে আপনি লাশটাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওখানে আগে সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে। এই হচ্ছে মানুষের আজকে, মানে সাহায্য করবে কি সহযোগিতা করবে কি, মানুষ এখন রোমাঞ্চিক করছে, এখন ভিউ পাওয়ার আশায় বসে আছে। আউযুবিল্লাহ, এমন একটা যুগ আসবে মানুষ পুরো গাফেল হয়ে যাবে। আমরা সত্যি গাফেল হয়ে গেছি, নিজেকে আমরা ধোঁকা দিতে চলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাত নিয়ে বেশি চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। আমরা সকলেই যেন আখিরাতের জন্য পরিস্থিতি করতে পারি, এই পজিশন তুমি আমাদের বানিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।